আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জান্নাতুল ফেরদৌস লাবণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সিঙ্গারার রেসিপি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা তৈরি করব। আলুর পুরটা তৈরি করে নেব একদম হোটেল স্টাইলে। হোটেল থেকে কিনে আনা সিঙ্গারাগুলো খেতে কিন্তু অনেক মজার। চাইলে আপনি নিজের হাতেই তৈরি করতে পারবেন এরকমের মজার সিঙ্গারাটা। আশা করছি আজকের সিঙ্গারার রেসিপি সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে আমি একটি ময়দার ডো তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলের সাথে ময়দাটাকে আগে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ময়দার এই ডোটা খুব ভালো করে তৈরি হবে না। তারপর নর্মাল পানি দিয়ে এই ময়দার ডোটাকে মেখে নিচ্ছি। তবে খুব বেশি সফট করা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো কিন্তু ভাঁজ দিতে অসুবিধা হবে। এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আলুর পুরটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে নিলাম কিছুটা সয়াবিন তেল, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পাঁচফোড়ন, নিয়ে নিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবং 1/2 চা চামচ রসুন কুচি। এগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এবার মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি। মশলাটা ততক্ষণ সময় নিয়ে কষাতে হবে যাতে টমেটোটা পুরোপুরি গলে যায় আর এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। যখন এই মশলাটা কষানো হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো কিউব করে কেটে নেওয়া আলু। মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর 1 কাপ পানিতেই আমার আলুর পুরটা রান্না করা হয়ে গেছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিতে হবে। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, কয়েকটি কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি। তো আবারও এগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার আলুর পুরটা রান্না করা শেষ। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আলুর এই পুরটা দেখতে অনেকটা আঠালো হয়ে গেছে। পুরটা তো রেডি হয়ে গেল। আর এই ফাঁকে কিন্তু আমার যে ডোটা আগে থেকে রেস্টে রেখেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর আজকে যেহেতু 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা তৈরি করব, তার কারণে কিন্তু আগে থেকেই কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর এই একটা টুকরো দিয়েই কিন্তু 2টা সিঙ্গারা তৈরি হয়ে যাবে। প্রথমে এই ডোটাকে লম্বা করে বেলে নিতে হবে, তারপরে মাঝখান থেকে কেটে নিতে হবে। আর সিঙ্গারা ভাঁজটা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলুর পুরটা মাঝে দিয়ে সাইডে একটু পানি লাগিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আর এভাবেই 2টা পাশ একসাথে করে চেপে দিতে হবে। আজকের এই সিঙ্গারাগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আরও একটি সিঙ্গারার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চাইলে আপনারা সিঙ্গারাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এখন এগুলো ফ্রাই করে নেব। সিঙ্গারা ভাজার নিয়ম হচ্ছে তেল গরম করে ছাড়া যাবে না। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো ফ্রাই করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে উপরে যেন কোনো লাম্পস না আসে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে সিঙ্গারার কালারটা যেমন সুন্দর হবে খেতেও ভালো লাগবে। আমার এগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখুন সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে।
এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে একটা পেপারের নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা টেনে নেয়। ঝটপট তৈরি হয়ে গেল সিঙ্গারা। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।